ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সবাই ভালো আছো তো? তো চলো, আজ তোমাদের সামনে আবার এক নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আজ করবো আমরা লাভ ও ক্ষতি। আগের ক্লাসে তোমরা বিভিন্ন রকমের ক্লাস দেখেছো, লসাগু, অসাগু, তারপরে হচ্ছে তোমার পরিধি নির্ণয়, বৃত্তের পরিধি, তারপরে কি করে সূত্র কি করে আসে, বীজগাণিতিক সূত্র a প্লাস b হোল স্কয়ার a মাইনাস a প্লাস b হোল কিউব। তো আজ নিয়ে এসেছি লাভ ক্ষতি। তো দেখো, লাভ ও ক্ষতি, আমরা যখন বাজারে যাই তখন আমরা জিনিস কিনে নিয়ে চলে আসি, কিন্তু যারা দোকানদার তাদের একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ওই জিনিসটা যেটা আমি বিক্রি করছি সেটা কত টাকায় বিক্রি করলে আমার লাভ হবে সেটা তাদেরকে খেয়াল রাখতে হয়। তো এইবার লাভ ও ক্ষতি এইটা আমাদেরকে জানতে গেলে আমাদেরকে সাধারণত দুটো মূল্যের উপর খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য, আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কোনটা? যে দামে কোনো জিনিস কেনা সেটাকে বলা হয় ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য ওই জিনিসটা যে দামে বিক্রি করা হয় সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। তো এবার দেখো, যদি কোনো দোকানদার কিছু টাকায় একটা জিনিস কিনলো, কিন্তু বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে তার জিনিসটা বিক্রি হচ্ছে না, কোনো কাঁচা সবজি হলো বিক্রি হচ্ছে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, তখন তাকে হয়তো বা কম দামে বিক্রি করে দিতে হয়। তো সেক্ষেত্রে যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, মানে বেশি দামে কিনে যদি আমি কম দামে বিক্রি করি, তাহলে সেটাকে বলা হয় ক্ষতি। তখন ক্ষতিটা কী করে বের করবো? ক্ষতিটা হচ্ছে ক্রয় মূল্য কত, মানে কেনা দাম, আর কত দামে বিক্রি করলাম সেটা আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে ক্ষতি। এই দুটো যদি আমরা জানি তাহলে বের করে দিলাম। এবার যদি দেখো যে জিনিসটা কেনা হয়েছে কম দামে কিন্তু বিক্রি করলাম বেশি দামে, তখন সেক্ষেত্রে হবে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তখন সেক্ষেত্রে সেই দোকানদারের লাভ হবে। তাহলে লাভ বের করতে গেলে আমার বিক্রয় মূল্যটা বেশি হতে হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাবো, কিন্তু ক্ষতি যখন হবে তখন ক্রয় মূল্য থেকে আমাকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। তো এ বাদেও আরেকটা মূল্য আছে, সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য কি জিনিস? দেখো, এটা একটু জেনে নিই। ধার্য মূল্য হচ্ছে কোনো জিনিস, মনে করো আমরা যদি শোরুমে যাই, কাপড়ের শোরুমেই গেলাম কাপড় কিনতে, তখন একটা দাম সেখানে প্রিন্ট করা থাকে, যে দামটা প্রিন্ট করা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে ধার্য মূল্য। এবার দোকানদার যখন সেটা বিক্রি করছে, সেই কাপড়টা সেই জিনিসটা, তখন সে খরিদ্দারকে কিছুটা ছাড় দিল, হয়তো ধরো 10% ছাড় দিল, 10% ছাড় দিল, বা 10% বা 15% এরকম ছাড় দেয়। তো এবার এই যে ছাড়, 10% যদি ছাড় দেয়, 10%, তাহলে আমরা এখানে আমরা ধার্য মূল্যটা বের করতে পারবো। দেখো কি, মনে করো একটা জিনিসের দাম লেখা আছে হচ্ছে 100 টাকা, 100 টাকা লেখা আছে, প্রিন্ট করা আছে 100 টাকা। এবার যদি 10% ছাড় দেয় তাহলে কি হবে? তাহলে আমরা এটাকে কীভাবে ভাষায় প্রকাশ করবো? যে 10% ছাড় মানে 100 টাকা লিখিত মূল্য, 100 টাকা লিখিত মূল্য হলে এবার ছাড়ের সাথে কিন্তু সরাসরি বিক্রয় মূল্যের সম্পর্ক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10% ছাড়, তার মানে 100 বিয়োগ 10 সমান আমার দাম হবে জিনিসটা 90 টাকা। এবার এই যে লিখিত মূল্য, 100 টাকা লিখিত মূল্য মানে ওটা হচ্ছে প্রিন্ট করা থাকে, এটাকেই বলা হয় লিখিত মূল্যকেই বলা হয় আরেকটা নাম হচ্ছে ধার্য মূল্য। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। লিখিত মূল্য বা ধার্য মূল্য এই দুটোই হচ্ছে একই জিনিস।
তার মানে যেটা লেখা থাকে। তো এই হচ্ছে আজকের এই ছোট্ট বিষয়, যেটা আমাদেরকে এই লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে এই প্রাথমিক জিনিসটা জানতেই হবে। তো চলো এবার অঙ্কে ঢুকে যাই। এটা প্রথমে মুছে ফেলি। দেখো ক্লাস 9-এর একটা অঙ্ক, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। কি বলেছে? আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনল। তার মানে দিদি কিনল, দিদি ছাতা কিনলো, ঠিক আছে? দিদি ছাতা কিনলো মানে কত টাকায়? না 255 টাকায়, ঠিক আছে? তাহলে এটা যদি দিদির ক্রয় মূল্য হয়, কিন্তু মানে দিদির ক্রয় মূল্য, কিন্তু এটাই আবার দোকানদারের ক্ষেত্রে কি হবে? দোকানদারের ক্ষেত্রে এটাই হবে বিক্রয় মূল্য, এটাই হবে দোকানদারের বিক্রয় মূল্য, এই 255 টাকা। আমরা যদি কোনো জিনিস কিনি তাহলে আমাদের বেলায় ওটাকে বলবো ক্রয় মূল্য, কিন্তু যে বিক্রি করছে, যিনি বিক্রি করছেন দোকানদার, তার বেলায় ওটাকেই বলে বিক্রয় মূল্য। তো এখানে অঙ্কটাতে 255 টাকায় ছাতা কিনলো দিদি। এবার বলছে যদি অরুণ মামা ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তবে ছাতার ধার্য মূল্য কত? এবার দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, তাহলে ফার্স্ট আমাকে কী করতে হবে? 7 নম্বর অঙ্কটা 15% ছাড়, এখানে লিখলাম 7 নম্বর। 15% ছাড়, এই কথাটার অর্থ কী সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো 15% ছাড় মানে এখান থেকে আমরা যদি একটা ভাষায় প্রকাশ করি এটাকে, তাহলে এখান থেকে কী পাবো? যে 100 টাকা ধার্য মূল্য হলে, ধার্য মূল্য হলে কি হবে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য না কত? ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য সবসময় কম হবে, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে হবে আমাদের 85 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো কি কি জানি? বিক্রয় মূল্য জানি 255, এখানে জানি আমরা ধার্য মূল্য জানি 100, বিক্রয় মূল্য হচ্ছে 85। তাহলে আমাদেরকে এবার সমস্যা করে করতে হবে। এই অঙ্কগুলো তোমরা সমস্যা করে করবে। কি সমস্যাটি হলো? কী করবো? আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ধার্য মূল্য বের করতে হবে, ছাতাটি ধার্য মূল্য। তো যেটা বের করতে হয় সেটা সাধারণত আমরা ডান দিকে লিখব, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে কি এটা বাঁ দিকে রাখলে কি অঙ্ক হবে না? হ্যাঁ, অঙ্ক হবে, ঠিক হবে, কিন্তু ডান দিকে রাখলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, তাই আমরা ডান দিকে লিখলাম। তাহলে বাঁ দিকে কী হবে? আমাদের কাছে দুটোই মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এটাকে আমরা বাঁ দিকে রাখলাম। এবার দেখুন যেটা জানি, বিক্রয় মূল্য কত? না 85 টাকা। ধার্য মূল্য কত? না 100 টাকা। এবার আমাকে বিক্রয় মূল্য কত বলেছে? 255 টাকা। আর বের করতে বলেছে ধার্য মূল্য কত। তো এরকম ক্ষেত্রে কি করব? বিক্রয় মূল্য, ধার্য মূল্য। একটা কথা তোমাদের বলে দিই, এই যে অঙ্কগুলো আছে লাভ ক্ষতির অঙ্কে, এখানে সব ক্ষেত্রে তোমাদের হবে সবসময় সরল সম্পর্ক হবে। ধার্য মূল্য বিক্রয় মূল্যের সাথে ধার্য মূল্য, বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে লাভ, যাই বের করো না কেন, এই অঙ্কের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্কের সম্পর্কটা কী হবে? সর্বদাই সরল সম্পর্ক। এটা মনে রাখলে তোমাদের একটা অঙ্কও আশা করি ভুল হবে না। তো বিক্রয় মূল্য ধার্য মূল্য সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক হলে কি হয়? এটা লিখে দিলাম, ধরো সরল সম্পর্ক। এখানে তোমরা লিখে নেবে বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের সরল সম্পর্ক। তারপরে কি হবে? সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয় যে প্রথমে হচ্ছে 85 এখানে হচ্ছে 255, এটার অনুপাত, সমানুপাত চিহ্ন দিয়ে এদিকে হচ্ছে 100 এখানে হচ্ছে পশ্চিম মাস, মানে যেটা বের করবো আমরা। তাহলে কী বের করছি আমরা? ধার্য মূল্য বের করছি। তাহলে এখানে লিখবো কি? অতএব
নিম্নেয় ধার্য। দেখো কিভাবে করবো, এটা প্রথম পদ ধরি, প্রথম একটা সমানুপাতের ক্ষেত্রে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদটাই আমরা বের করছি। তাহলে ধার্য মূল্য সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, মানে 255 গুণ তৃতীয় পদে আছে হচ্ছে 100 বাই হচ্ছে 85, তার মানে প্রথম দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, এই চতুর্থ পদ সমান বের হবে। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটাকাটি করি, 5 17 85, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 1 5 হলো 51। এবার 17 দিয়ে 51কে কাটলে হবে 3, তাহলে 3 গুণ 100 মানে কত হলো না 300 টাকা। এটা এদিকে আসলো না, এখানে বুঝতে পারবে না। 300 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে বলছে ছাতার ধার্য মূল্য কত না, ছাতার ধার্য মূল্য 300। চলো এই হচ্ছে একটা অঙ্ক তোমাদের করলাম, তোমাদের করে দিলাম। এরপরে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।